হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাদের জন্য যারা ক্লাস 5 এর রেজাল্ট বের করতে চান। অবশ্য আমরা কিভাবে রেজাল্টের অনলাইনে ফলাফলটা ক্লাস 5 অথবা ইবতিদায়ী পিএসসি ফলাফল বের করব সেটা আজকে আমরা দেখব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আপনাকে প্রথমে যা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের প্রথমে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে গুগল সার্চ করতে হবে। প্রথমে গুগল সার্চ করার পরে আমাদের লিখতে হবে লিঙ্কটা dpe.gov.bd. এইটা লেখার পরে আমি ইন্টার প্রেস করার পরে এখানে যে প্রথম লিঙ্কটা আসবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সেই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আমাকে এভাবে একটা ইন্টারফেস দেখাবে, একটা পেজ দেখাবে। ওই পেজ, সেখানে আপনি কিছু এভাবে মেনু পাবেন, লিঙ্ক পাবেন। সেখান থেকে আপনি যাবেন হলো সমাপনী বৃত্তি ফলাফল। এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে একটা আইপি লিঙ্কে। সেখানে আপনি দেখতে পাবেন প্রাথমিক ও ইবতিদায়ী শিক্ষা সমাপনীর পরীক্ষার ফলাফল। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের নির্বাচন করতে হবে আপনি কি অনুসারে আপনার ফলাফলটা বের করতে যাচ্ছেন। এখানে রোল নাম্বার অনুসারে, না আইডি নাম্বার অনুসারে, না বিদ্যালয় ভিত্তিক। আমরা আজকে কয়েকটাই দেখব। আমরা যদি প্রথমে রোল নম্বর অনুসারে দেখি, তাহলে আমরা রোল নম্বর সিলেক্ট করব। দেন পরীক্ষার সন, মানে আপনি কি পরীক্ষা দিচ্ছেন, ইবতিদায়ী না প্রাথমিক, মানে মাদ্রাসা, না আপনি কোনো প্রাইমারি। যদি প্রাইমারি হন তাহলে প্রাইমারি হলে প্রাথমিক শিক্ষা, আর মাদ্রাসা হলে ইবতিদায়ী শিক্ষা। আমরা আজকে ফলাফল দেব প্রাথমিক শিক্ষা সমাপনীর। প্রাথমিক শিক্ষা সমিতি সিলেক্ট করলাম। দেন এখন আপনার সিলেক্ট করতে হবে পরীক্ষার সন, আপনি কত সনে পরীক্ষাটা দিয়েছেন সেটা। আমি 2019 সনে রেজাল্ট বের করছি, 2019 সনের ফলাফল বের করলাম। দেন আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে, কোন বিভাগে পরীক্ষা দেওয়া হয়েছিল। আমাদের ঢাকা বিভাগে ছিল, ঢাকা বিভাগ দিলাম। দেন জেলা সিলেক্ট করব। দেন আমাদের যে থানা, শিক্ষা থানাটা আছে ওইটা আমরা সিলেক্ট করবো। দেখেন আমাদের শিক্ষা থানা ছিল, ওইটা আমরা সিলেক্ট করবো। দেন আমাদের রোলটা দিয়ে দেবো। এখানে রোলটা দিয়ে এখানে যে দেখেন সমর্পণ অপশন আছে, এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফলাফলটা এখানে দেখা যাবে। আপনি অবশ্যই এখান থেকে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করতে পারবেন যদি আপনার প্রিন্টার থাকে। আর যদি আপনার প্রিন্টার না থাকে, এখানে সেভ নামক অপশন পাবেন। সেভে ক্লিক করে আপনি যেখানে ফাইলটা সেভ করতে চান সেখানে আপনি ফাইলটা লোকেশন দেখিয়ে তারপর ফাইলের নাম লিখে আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা ক্লাস 5 রেজাল্ট অনলাইন নামে সেভ করলাম। ব্যাস, এটা সেভ করা শেষ হলো। আমরা এটা পরবর্তীতে ওপেন করে দেখব। পরবর্তীতে যদি আমরা ব্যাগে যাই, এখানে ব্যাগে ক্লিক করলাম, আর একটু ব্যাগে ক্লিক করলাম। দেন আমরা এবার দেখব আইডি নম্বর অনুসারে। এই আইডি নম্বরটা হলো আপনার অ্যাডমিটের উপরে একটা আইডি নম্বর লেখা থাকবে। সেই আইডি নম্বর অনুসারে আপনি কীভাবে রেজাল্টটা বের করবেন সেটা এখানে দেখব আমরা। যে এখানে অনেকগুলো বড় ডিজিটের আইডি নাম্বার থাকবে, সেটা আমরা দেবো। দেখেন আমরা যদি ক্লিক করি, দেন এখানে যদি 16 ডিজিটের আইডি নাম্বারটা আছে সেটা যদি আমরা দেই 20, দেওয়ার পরে ঠিক সমর্পণে যদি ক্লিক করি, আমরা সমর্পণে ক্লিক করার পরে আমাদের সেই আগের মতো হুবহু রেজাল্টটা বের করে আসবে। একটু অপেক্ষা করেন। দেখেন ক্লিক করার পরে আমাদের সেই হুবহু রেজাল্টটা চলে আসছে আমাদের আইডি নম্বর অনুযায়ী। এখন যদি আমরা দেখি বিদ্যালয় ভিত্তিক ফলাফলটা আমরা কীভাবে বের করব সেটা আমরা দেখব। একটু অপেক্ষা করুন, আমরা এটা বের করে দেখব। দেখেন এরপরে দেখব আমরা বিদ্যালয় ভিত্তিক রেজাল্ট, মানে আপনার পুরো স্কুলের যে বিদ্যালয় আছে সেটার ফল আমরা কীভাবে। প্রথমে আমাদের বিদ্যালয় ভিত্তিক সিলেক্ট করতে হবে। দেন পরীক্ষার নাম, মানে আপনি কি পরীক্ষা, প্রাথমিক শিক্ষা সমাপনী আগেই বলেছি, সে আগের মতো আপনাকে সব কিছু সিলেক্ট করতে হবে। দেখেন আমি সিলেক্ট করে যাচ্ছি। আমি চাচ্ছি ঢাকার ওই যেটা আমরা থানাধীন স্কুলের পুরো রেজাল্টটা বের করব। এখন আমাদের এখানে আমার ইনওয়ান, তারপরে বিদ্যালয়ের ধরন, এগুলো আপনার সিলেক্ট করতে হবে। আমরা সরকারি স্কুলের বিদ্যালয়, এখানে যে কটা সিলেক্ট আছে এই উপজেলায়, মানে এই উপজেলার ইনওয়ানে যে কটা সরকারি স্কুলে সব দেখা যাবে। আপনি এখান থেকে সরকারি, বেসরকারি, মডেল সব কিছু সিলেক্ট করতে পারবেন। আমি সরকারি দেবো, সেজন্য সব মানটা সরকারি ক্লিক করলাম। আমি যদি সমর্পণে ক্লিক করি, পুরো স্কুলের ফলাফল, স্টুডেন্টদের ফলাফল এখানে দেখা যাবে। আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই রোল নাম্বার, ছাত্রছাত্রীর নাম, জিপিএ, তারপরে ফলাফল, বৃত্তির ফলাফল, আপনি সব কিছু দেখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আপনার সাবস্ক্রাইব বাটন অন করে রাখবেন, আর নয়তো আপনার যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার কাছ থেকে সরে যাবে।